গোপন সূত্রে খবরের ভিত্তিতে সোমবার রাতে মুর্শিদাবাদ থানার নওদার কলাইচন্ডী ঘাট এলাকায় অভিযান চালায় নওদা থানার পুলিশ। অভিযানে মোটর বাইকে থাকা 3 জন সন্দেহভাজন যুবককে আটক করে তল্লাশি চালাতেই কেল্লাফতে ওই যুবকদের কাছ থেকে বিপুল আগ্নেয়াস্ত্র গুলি উদ্ধার হতেই তাদের গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের মধ্যে একজন পুরনো অপরাধী ও একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার ধৃতদের আদালতে পেশ করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। নওদায় অস্ত্রচক্রের হদিশ, বিপুল আগ্নেয়াস্ত্র গুলিসহ পুলিশের জালে 3 যুবক। সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের নওদা থানার কলাইচন্ডী এলাকায় অভিযান চালায় নওদা থানার পুলিশ। অভিযানে মোটরবাইকে থাকা সন্দেহভাজন 3 যুবককে আটক করে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে চমকে দেওয়ার মতো তথ্য। ধৃত যুবকদের কাছ থেকে 5টি আগ্নেয়াস্ত্র, 13 রাউন্ড গুলি এবং 2টি ম্যাগাজিন উদ্ধার হতেই চক্ষু চরকগাছ পুলিশের। সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করে নওদা থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয় মোটরবাইকটি। ধৃতদের নাম মকবুল শেখ, আক্তার শেখ এবং শামিরুল শেখ। 3 জনেই টুঙ্গি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। পাশাপাশি পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের মধ্যে মকবুল শেখ পুরনো অপরাধী ও একাধিক মামলার আসামি। মঙ্গলবার ধৃতদের 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়। কে বা কারা এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে, তারা এই আগ্নেয়াস্ত্রগুলি কোথায় পাচার করত, সেই সমস্ত খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ। কালকে আমাদের একটা গোপন সূত্রে খবর আসে আমাদের যে ওসি নওদা কাউসার আলী মণ্ডলের কাছে। সেই গোপন সূত্রের উপর বেস করে আমাদের যে পিসি টিম আছে, তার টিমের অফিসার এবং ওসি নিজে এবং তার পুরো টিম নিয়ে কলাইচন্ডী ঘাট, যেটা আমাদের চাঁদপুর জিপি আর নওদা জিপির বর্ডারে পড়ে, সেখানে তারা পৌঁছায়। পৌঁছানোর পরে একটি সন্দেহভাজন বাইক সেটাকে আটকানো হয়। আটকানোর পরে তাদের কাছ থেকে সেখানে বাইকে 3 জন আরোহী ছিল। তার মধ্যে আক্তার শেখ, শামিরুল শেখ আর হচ্ছে রবিরুল শেখ, যার ডাকনাম হচ্ছে মকবুল। এরা বাইকে ছিল, এদেরকে আটকানো হয়। আটকানোর পরে সার্চ করার পরে এদের কাছ থেকে 2টো 7mm ফায়ার আর্মস, 3টে 1 শাটার ইম্প্রোভাইজ যেটা গান সেটা পাওয়া গেছে এবং টোটাল 13 রাউন্ড মতো অ্যামুনিশন পাওয়া গেছে। তাদেরকে আমরা রিটেন করি। রিটেন করার পর থানায় নিয়ে আসা হয়। থানায় নিয়ে আসার পরে তারা কনফেস করে যে বেসিক্যালি ফায়ার আর্মসগুলো তারা বিভিন্ন রকম অসামাজিক যে কাজকর্ম সেই কাজকর্ম ব্যবহার করে। এবং আমরা এদের ব্যাকগ্রাউন্ড সার্চ করা হয়। ব্যাকগ্রাউন্ড সার্চ করে জানা যায় যে এরা পুরনো ক্রিমিনাল, এদের প্রিভিয়াস ক্রিমিনাল রিপোর্ট আছে, বিভিন্ন কেস আছে। সেই কেসগুলো হচ্ছে তার মধ্যে আর্মস অ্যাক্টেও কেস হয়েছে। এছাড়া আপনারা জানেন এটা মার্ডার কেস, যেটা হচ্ছে 2021 সালে হয়েছিল। সেই মার্ডার কেসেও এরা আসামি ছিল। এছাড়া আর টোটাল এদের নামে 5টা কেস আছে এবং একটি পুরনো কেস আছে, যে কেসটি হচ্ছে রিসেন্টলি আপনার হয়েছিল কেস নাম্বার 83/25, যেখানে একজনকে এরা খুব ব্রুটালি মেরেছিল এবং সেই কেসে এরা অ্যাবসকন্ডার ছিল। এরা বেসিক্যালি যেটা করে, এরা হচ্ছে ভাড়াটে ক্রিমিনাল। এরা বিভিন্ন সময় আমাদের যেহেতু নওদা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ আর নদিয়া ডিস্ট্রিক্টের বর্ডার, এরা কখনো ক্রাইম করে এরা নদিয়ায় চলে যায়, বিভিন্ন জায়গায় শেল্টার নেয় এবং এরা যে অসামাজিক কাজের সাথে যুক্ত আছে সেটা আমরা হচ্ছে এদেরকে রিটেন করা হয়েছে। রিটেন করে এদেরকে আজকে পুলিশ কাস্টডির প্রেয়ার দিয়ে লার্নেড কোর্ট, যেটা আমাদের সিজিএম বহরমপুর, সেখানে পাঠানো হচ্ছে এবং 10 দিনের পিসি নেওয়া হবে। এবং পুরোনো যে কেসটি ছিল সেই কেসেও এদেরকে ফোন অ্যারেস্ট করে ট্যাগ করা হবে। এবং এদের সাথে আরও যারা যারা যুক্ত আছে তাদের কিছু নাম আমরা পেয়েছি, এই মুহূর্তে সেগুলো রিভিল করছি না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই কেসে আমরা তাদেরকেও অ্যারেস্ট করবো এবং আরও যা আর্মস অ্যামুনিশন আছে সেগুলো সিজ করা হবে। নমস্কার, আমার নাম ডক্টর দেবাদিত্য পাল। আমি এমডি ফিজিশিয়ান। তো আমি যতটা সুগার, বিপি, থাইরয়েড এই রকমের পেশেন্ট আমাদের ঘরে ঘরে এখন ঢুকে পড়েছে, এই পেশেন্টসগুলো দেখি। তো প্রত্যেকটা পেশেন্টের প্রায় হয় কি আমাদের আইজিটা বেশি থাকে, ফ্লুটা বেশি থাকে। তাই জন্য আপনি খুব শীঘ্রই যদি কোনো সিমটম দেখেন, এমনি কাশি হচ্ছে, সর্দি হচ্ছে, খুব গাফিলতিতে না করে যত শীঘ্রই হতে পারে আমাদেরকে কাছে আসুন আর রিচ করুন আমাদেরকে। আমার হাই কোলেস্ট্রলের প্রবলেম ছিল। ডক্টর দেবাদিত্য পাল এমডিকে দেখানোর পরে উইদিন 1 মান্থ একদম নর্মাল রেঞ্জে চলে এসেছে। ব্লাড প্রেশার এবং আপনার সুগারের রোগে ভুগছিলাম। আমি স্যার দেবাদিত্য পাল মহাশয়ের কাছে দেখাতেছি, আমি খুব উপকৃত হয়েছি। প্রেশার দিয়ে ওই 7 রকম একটা হয়েছিল, জ্বালানি হয়েছিল, তো এখন দেখি অনেক ভালো আছি। ডাক্তার দেবাদিত্য পাল। টিবি হয়েছিল প্রায় 4 মাস আগে। হ্যাঁ, বুকের বাম দিকে জল জমেছিল, অনেক বেটার ফিল করছে, জলটা অনেক কমে গেছে, একদম সুস্থ।
ডক্টর দেবাদিত্য পালের সুপরামর্শ নিতে আজই যোগাযোগ করুন জিটি হেলথ কেয়ার। ঠিকানা 11/1 স্বর্ণময়ী রোড, 12 বিঘা কবরস্থানের আগে, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 8927499942 নম্বরে।